আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় 1.2 এর অঙ্কগুলো আমরা স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো। আমরা চেষ্টা করব তোমাদেরকে ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার জন্য, না বুঝলে কথা বলবে। বলছে এখানে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখতে বলছে। আমরা খুব সহজেই তা বিলানোর চেষ্টা করব। কেউ না বুঝলে সেক্ষেত্রে কমেন্টস করবে। দেখো, আমরা যে কাজটা প্রথমে করব, আমরা আগে সংখ্যাগুলো লিখে ফেলি। অর্থাৎ 30 থেকে আমাদের 1 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি। আমি এখানে দেখো, আমার এখানে 2 মৌলিক সংখ্যা, 2 এর পরে আছে 3 মৌলিক সংখ্যা, তারপর দেওয়া আছে এই 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। এটা হচ্ছে তোমার 1 থেকে 10। তারপর দেখো 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে তোমার 23 মৌলিক সংখ্যা, তোমার 29 মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো। তারপর আমার হচ্ছে এই 31 মৌলিক সংখ্যা, 37 মৌলিক সংখ্যা। আশা করি এটা তোমরা এতটুকু মধ্যে বুঝতে পেরেছো। তারপর এখানে দেখো এই 41 মৌলিক সংখ্যা, 43 মৌলিক সংখ্যা, 47 মৌলিক সংখ্যা। এভাবে আমরা ক্রমান্বয়ে 60 পর্যন্ত আমরা লিখব। অর্থাৎ এখানে 53 মৌলিক সংখ্যা, তারপর এখানে এই 59 মৌলিক সংখ্যা, তারপর আমার 61 মৌলিক সংখ্যা, এই 67 মৌলিক সংখ্যা। আমরা ঠিক এভাবেই মানটা ক্রমান্বয়ে মৌলিক সংখ্যাগুলো লিখেছি। যেহেতু বলছে তোমার 30 থেকে 70, তাহলে আমরা এখানে 30 মানে এখান থেকে শুরু, এই 30 থেকে 31, 37, 41 এই সবগুলো মান আমরা লিখে ফেলবো। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ থাকবে এই অংশটাকে সাজিয়ে লিখা। অর্থাৎ আমরা যে অংশটা লিখেছি এই অংশটা আমরা একটু মুছে দিচ্ছি। আমরা তারপর একটু কিভাবে সাজিয়ে লিখবা এটা লিখতেছি। প্রথমে লিখবা এই 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো, যে মৌলিক সংখ্যাগুলো লিখে ফেলবো। অর্থাৎ দেখেছি, অর্থাৎ আমাদের 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67 তা আমরা এর আগে দেখিয়েছিলাম। খুবই চমৎকার ভাবে আমরা এগুলো লিখতে পেরেছি। আশা করি তোমরা বিষয়টি বুঝছো। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটি সলভ করব। যদি কেউ না বোঝো সেই ক্ষেত্রে কমেন্টস করবে। এখানে এই বিষয়টা একটু দেখো, আমাদের এই সহমৌলিক সংখ্যাটা এখানে নির্ণয় করতে বলা হয়েছে। আমরা চেষ্টা করব এটা তা নির্ণয় করার জন্য। শিক্ষার্থীরা, এবার 2 নম্বর প্রশ্নটি দেখো। বলছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। অর্থাৎ কোন জোড়াটা সহমৌলিক আমরা চেক করব। এর জন্য আমরা সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। এখানে 27 এর গুণনীয়ক এবং আমরা লিখেছি এই 54 এর গুণনীয়ক। এখন তোমার কিভাবে মনে হতে পারে যে 27 এর গুণনীয়ক যেগুলো, আমি একটু এখানে ক্লিয়ার করে দেখাচ্ছি। আমরা একবার দেখাবো, পরে মুছে ফেলবো। দেখো, এই 27 কে লিখতে পারি এই 1 ইন্টু 27। আশা করি বুঝতে পারছো। তারপর লিখতে পারি 3 ইন্টু 9, 3 নং 27। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, এই যে এখানে 1, এখানকার 1 মিলল, 3 এখানকার 3, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 27, এখানে 27। অর্থাৎ এই যে আমি গুণনীয়কগুলো নির্ণয় করলাম, এগুলো ক্রমান্বয়ে লিখে ফেলবো। অর্থাৎ এভাবে লিখবা, এই সিরিয়াল এক পাশ থেকে 1, 3, 9 এবং 27 এইভাবে এখানে শেষ হবে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখাবো ঠিক 54 এর গুণনীয়ক। তোমরা 54 গুণনীয়কগুলো ঠিক কিভাবে লিখবে। 54 গুণনীয়ক হচ্ছে আমরা 1 ইন্টু 54 লিখতে পারি। তারপর লিখতে পারি 2 ইন্টু 27 দুগুণে 54, লিখতে পারি 3 ইন্টু, লক্ষ্য করো, 3, 18, 54 হতে পারে। লিখতে পারি 6 নং 54। তাহলে এখানে দেখো 1, 2, 3, 6, এই 1, 2, 3, 6, তারপর দেখো 9, 18, এই 9, 18, তারপরে 27, 54, এই 27, 54। আশা করি বুঝতে পারছো। এই দুইটা আমি নির্ণয় করবো মৌলিক সংখ্যাগুলো। অর্থাৎ এটার আমরা এই গুণনীয়কগুলো নির্ণয় করব। গুণনীয়ক নির্ণয় করার পর দেখবো মিল আছে কিনা। যদি মিল না থাকে, মানে সাধারণ গুণনীয়ক, মানে মিল থাকলে এটা সহমৌলিক হবে না। 3 মিল আছে, 9 মিল আছে। যেহেতু আমাকে এগুলো মিল আছে, তাহলে আমরা এটাকে স্পষ্টভাবে লিখতে হবে। এখানে এই 27 এবং 54 মধ্যে এক ছাড়া সাধারণ গুণনীয়ক হচ্ছে 3, 9 এবং 27। দেখো 3, 3, 9, 9, 27, 27 মিল আছে। যেহেতু মিল আছে, তাহলে কি হবে না, সহমৌলিক হবে না। তাহলে সুতরাং স্পষ্ট করে লিখে ফেলবা। সুতরাং 27 এবং 54
সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করব খ নাম্বার কোশ্চেনটি। দেখো, যে না বুঝবে এটা সে অবশ্যই বলবে। এবার দেখো এখানকে এই 63 আর হচ্ছে 91 আমরা লিখে ফেলি। 63 এর গুণনীয়ক এবং আমরা লিখলাম 91 এর গুণনীয়ক। তাও তোমরা বোঝার সুবিধার্থে পাশে লিখতেছি 1 × 63 লিখতে পারি। 3 21 63, লিখতে পারি 7 7 9 63। এগুলো দেখো এখানে এই 1 3 7 9 61, 1 3 7 9 21 63, 1 3 7 9 21 63। আশা করি তোমরা এই অংশটা ভালোই বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব যে এই 91 এর মৌলিক গুণনীয়ক। দেখো এই লিখতে পারি 1 × 91, আশা করি বুঝতে পারছো। তারপর লিখতে পারি 7 × 13, 7 × 91, এই চারটা 1 2 3 4। আশা করি বুঝছো। এর মাঝখান থেকে কমন বা সাধারণ গুণনীয়কগুলো আছে কিনা। দেখো এখানে এই 7 আছে, 3 নেই, এই 7 আছে, কমন গুণনীয়ক পেয়ে গেলাম। তো 3 থাকলে হবে না, তাহলে এইটাও কি নয়, সহমৌলিক নয়। তাহলে এখান থেকে আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারি এগুলো কি নয়, সহমৌলিক নয়। তবে এটা আমরা লিখে ফেলবো। এখানে দেখা যাচ্ছে এই 63 ও 91 এর মধ্যে এক ছাড়া সাধারণ গুণনীয়ক হচ্ছে 7, মানে 2 জায়গায় আছে। সুতরাং এটা কি নয়, সহমৌলিক নয়। সুতরাং 63 ও 91 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়। এবার আমরা গ নাম্বার কোশ্চেনটা সলভ করব। দেখো গ নাম্বার বলছে 100 তোমার এই 89 এবং 210। আগে আমরা 100 এই 89 এর মৌলিক অঙ্ক গুণনীয়ক লিখেছি এবং 210 এর গুণনীয়কগুলো লিখলাম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারবে যে 189 এর গুণনীয়কগুলো কি কি। আমরা তাও দেখাচ্ছি 1 × 189। আশা করি এই দুইটা অংশ তোমরা পেয়ে গেলে। তারপর লিখতে পারি 3 দিয়ে যাচ্ছে, 3 × 63, তাহলে গুণ করলে হয়ে যাচ্ছে। এই দেখো এই অংশটাও এই দুইটা গুণনীয়ক পেয়ে গেলে। এবং দেখো এই 7 × 27 তাও হয়, দেখো এই অংশটা পেয়ে গেলে, অর্থাৎ আমি প্রত্যেকটা দেখালাম। এবার দেখো এই 9 × 9 × 21, দেখো এই গুণনীয়কগুলো আমরা লিখলাম 189 এর। এবার 189 এর পর আমরা গুণনীয়কগুলো এখন এই 210, আশা করি এটা বুঝবে, 210 এর প্রয়োজন নেই, তোমরা এগুলো দেখে নিবে। আমরা 210 এর গুণনীয়কগুলো আমরা ক্রমান্বয়ে এখানে লিখলাম। জোড় সংখ্যা যেহেতু অনেকগুলো গুণনীয়ক হবে। দেখো এই অংশগুলো লক্ষ্য করবে। এখানে অবশ্যই লক্ষণীয় এই 189 এবং 210 এর মধ্যে দেখো এক ছাড়া আরো সাধারণ গুণনীয়ক হচ্ছে এখানে 3, এখানে 3 কমন আছে। তারপর দেখো 7 তো এখানে কিন্তু কমন রয়ে গেছে 7। তারপর রয়েছে 21, এই এখানে 21 আছে, দেখো এই এখানেও আমি 21, অর্থাৎ এই দুইটার একটা এই কমন গুণনীয়কগুলো আমরা পেয়ে গেলাম। কমন গুণনীয়ক হলে কিন্তু আমাদের কি হয় না, এই সহমৌলিক হয় না। তাহলে সুতরাং এটা পরস্পর সহমৌলিক নয়। তাহলে আমরা প্রথম 3টা সলভ করলাম, প্রথম 3টার একটাও পরস্পর সহমৌলিক হতে পারলো না। এবার আমরা সলভ করব লাস্টের কোশ্চেনটি। লাস্টের কোশ্চেনটি দেখো 52 এর গুণনীয়ক এবং 97 এর গুণনীয়কগুলো আমরা দুইটাই চেক করব। দেখো এই 52 এর গুণনীয়কগুলো তোমরা চেক করবে। 52 গুণনীয়কগুলো হচ্ছে 1 2 4 13 26 52 এবং এই 97 গুণনীয়ক মাত্র দুটি। দেখো এখানে এক ছাড়া কেউ নেই, দেখো 2 আছে, এখানে কিন্তু 2 নেই, 4 আছে, 4 নেই, 13 আছে, এখানে 13 নেই, এখানে 26 আছে, 26 নেই, এখানে 52 আছে, এখানে 97। অর্থাৎ এক ছাড়া দেখো এই এক ছাড়া আর কেউ সাধারণ গুণনীয়ক নেই, মানে কমন নেই। যেহেতু কমন নেই, এটা পরস্পর সহমৌলিক। ইটস ওকে। এত কষ্ট করে চেক করলাম, মাত্র একটা আমরা সাধারণ গুণনীয়ক পেলাম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাকি অংশগুলো পেতে। আসসালামু আলাইকুম।